নমস্কার সবাইকে। সনদকে সঙ্গে নিয়ে আমি মে মাসে প্রচণ্ড গরমে বেরিয়ে পড়েছি লেপাক্ষীর উদ্দেশ্যে। লেপাক্ষী হচ্ছে অন্ধ্রপ্রদেশের অনন্তপুর জেলার একটি গ্রাম। এটা ব্যাঙ্গালোর থেকে মোটামুটি 150 কিলোমিটার দূরত্বে আছে। লেপাক্ষী একটা তেলেগু শব্দ। লেপাক্ষী মানে ওঠো পাখি। কথিত আছে রামায়ণের সীতাকে যখন রাবণ অপহরণ করে নিয়ে যাচ্ছিল তখন গরুর পাখির সাথে এখানেই জটায়ুর সাথে এখানেই যুদ্ধ হয় এবং আহত অবস্থায় জটায়ু এখানেই পড়ে থাকে। সেই সময় রাম এসে তার শুশ্রূষা করে এবং জানতে পারে শ্রীলঙ্কার উদ্দেশ্যে সীতামাকে নিয়ে গেছে এবং এখানেই লেপাক্ষীর জটায়ু পাখির এখানেই তার অন্তিম সংস্কারের ব্যবস্থা করে। আমরা চলে এসেছি এখন লেপাক্ষী। এই যে দেখা যাচ্ছে থিম পার্ক লেপাক্ষীর, যেটা অনেকটাই উঁচুতে দূর থেকে। এটাই মেন আকর্ষণ এখানকার যে মন্দির, বীরভদ্রের ভগবানের মন্দির। বীরভদ্র বেসিক্যালি শিবের যে রুদ্র রূপ, সেই রূপেরই পুজো করা হয় এখানে। কথিত আছে যে 1543 সালে বিজয়নগরের রাজা অচ্যুতদেব রায়ের খাজাঞ্চি বিরূপান্না ও তার ভাই বীরান্না মিলে এই মন্দিরটি বানাতে শুরু করেন। এই মন্দিরটি খুব অপূর্ব, এত সুন্দর কারুকার্য করা আছে। অত বছর আগেকার কারুকার্য এত সুন্দরভাবে করা আছে। 70টি পিলারের ওপর মানে বেসিক্যালি বেস করে মেন মন্দিরটি তৈরি করা হয়েছে। এখানে ভেতরে আস্তে আস্তে ঢুকে যাচ্ছি। মন্দিরটি প্রত্যেকটা পিলারেই কাজগুলো এত সুন্দর, যে শিবের 14টি অবতারের কাজ করা আছে, কোথাও আছে মহাভারতের কাজ, কোথাও রামায়ণের কাজ। আর আরও বিশেষ আকর্ষণ হচ্ছে সিলিংগুলো। সিলিংয়ে পুরো মানে একটা অ্যাট্রাক্ট, এখন অনেকটা রঙগুলো বোঝা যায় না, কিন্তু বোঝা যায় যে একটা টাইমের খুব অ্যাট্রাকটিভ কালার দিয়ে, রঙ দিয়ে এই পেন্টিংগুলো করা হয়েছিল। আর প্রত্যেকটা মূর্তি মানে সত্যি করেই মানে এত সুন্দর কাজ, কি বলবো, চোখে দেখলে তবেই বিশ্বাস করা যাবে। আমরা আস্তে আস্তে গর্ভগৃহের দিকে ঢুকে যাব। আর এতটা ঠান্ডা ঠান্ডা বলে মানে বেশ ভালো লাগছিল। গরমের মধ্যে আমাদের তো এই জায়গাটা ছেড়ে বেরোতেই ইচ্ছা করছিল না। এই পিলারগুলো খুব আশ্চর্য পিলার, যে এইগুলো দেখার জন্য 1902 সালে ইংরেজ ইঞ্জিনিয়ার হ্যামিল্টন এসেছিলেন, যে কি করে এই 70টা পিলারের ওপর এত বড় মন্দির দাঁড়িয়ে থাকতে পারে। আমরা এখন দেখতে পেলাম ভেতরে যে বীরভদ্র শিবজির যে মূর্তিটি আছে। এখানে আরও কিছু কিছু মানে মূর্তি আছে যাকে পুজো করা হয়। পার্বতী আছে। এখানকার কাজগুলো আমরা দেখতে পাচ্ছি, রামায়ণ মহাভারতের কাজ আছে। তো ইংরেজ ইঞ্জিনিয়ার হ্যামিল্টন এসে তার একটা পিলার, নর্থ ইস্টে একটি পিলার আছে, সেই পিলারটি 8 ফিট লম্বা একটা পিলার আছে, সেই পিলারটিকে তোলার চেষ্টা করেন। তারপর থেকে পিলারটি একটু উঁচু হয়ে যায় আর হঠাৎ করে মানে বাকি পিলারগুলো সাপোর্ট নিতে পারে না, সেই সময় মানে একটু ক্র্যাক আসে, সেই সময় ছেড়ে দেন উনি ভয়। তো তারপর থেকে পিলারের তলায় একটা 1 ইঞ্চি মতো ফাঁকা হয়ে যায়। এইখানে আমরা যে শিব ঠাকুরটা এক্ষুনি দেখলাম, সেটা কথিত আছে যে অগস্ত্য মুনি ভগবান শিবের এই রুদ্র রূপ, বীরভদ্র রূপ দেখে ওই শিবটি প্রতিষ্ঠা করেছিলেন। এখানে একটা গণেশ ঠাকুরও খোদিত আছে। এই সামনে আমরা একটা দেখছি অসম্পূর্ণ নাট মন্দিরের মতো, যেটি বেসিক্যালি নাট মন্দির নয়, ওটা এখানে ভগবান শিব পার্বতীর বিয়ের অনুষ্ঠানের জন্য তৈরি করা হয়েছিল। এইটা মানে হাফ থেকে গেছে, পুরো কাজটা কমপ্লিট করা যায়নি। এই জন্যে কি, যখন মন্দিরটা তৈরি হয় তখন এই বিরূপান্না যিনি ছিলেন, তার ছেলের মানে দৃষ্টিশক্তি দুর্বল ছিল। তো মন্দিরটা হওয়ার পর দৃষ্টিশক্তি আবার ফিরে আসে। কিন্তু আমরা সবাই জানি যে কিছু লোক আছে যারা মানুষের ভালো সহ্য করতে পারে না। তো বলছি সেই ব্যাপারটা। এবার এখানে আমরা দেখতে পাচ্ছি, এইখানে যে সনত একটু চেষ্টা করলো যে রুমালটাকে তলা দিয়ে পাস করানোর। আমরা আসলে জানতাম না যে এখানে রুমাল পাস করানো বা কিছু একটা পাস করানো খুব ভালো জিনিস, মানে খুব লাক আসে বলে। তো আমরা না জেনেই চেষ্টা করলাম। একটা ছোট্ট জায়গায় একটু উঁচু আছে, সেখানে খুব পাতলা কিছু হলে বেরিয়ে যাবে। তো আমরা অনেকক্ষণ ধরে এই চেষ্টাটা করেছি। তো আমরা গল্পতে আসি। তো বিরূপান্নার ব্যাপারে তখন রাজার কাছে খবর যায় যে বিরূপান্নার তার ছেলের চোখ ভালো করার জন্যে রাজার খাজনা থেকে টাকা পয়সা নিয়ে মন্দিরটি বানায়। রাজা গেলেন রেগে। তো রাজা বললেন যে বিরূপান্নার চোখ উপড়ে নেওয়া হোক।
কিন্তু বিরূপান্না তখন রাগে ক্ষোভে দুঃখে যে রাজা একবারও আমাকে না জিজ্ঞেস করে এরম বলতে পারলেন, তখন তিনি নিজেই নিজের চোখ দুটি উপড়ে এই মন্দিরেরই এক পাথরে, যেটা আমরা দেখেছি কিন্তু ফটোটা তুলতে পারিনি, এত গরম ছিল, ছুঁড়ে ফেলেন পাথরে। আর সেখানে এখনও দুটো লাল দাগ রয়ে গেছে। বলা হয় যে ওই চোখ ছোড়ার ওই দাগটাই নাকি আছে। আর এখানে আমরা একটা পায়ের ছাপ দেখতে পাচ্ছি হনুমানজির ফটোর সামনে। অনেকে বলেছেন যে ওই পায়ের ছাপটা মাতা সীতার অথবা হনুমানজির। এখানে আমরা দেখতে পারি এইটা জাস্ট 200 মিটার দূরেই, মন্দির থেকে 200 মিটার দূরে সব থেকে বড় একটা নন্দী স্ট্যাচু আছে। নন্দী মানে আমরা বাংলা যারা বলি ষাঁড়। তো এর হাইট হচ্ছে 20 ফিট মতো, আর 30 ফিট লেন্থ আছে। আর পেছনেই একটা বেশ পাথরের মন্দির পাথরের পুকুর আছে, সেখানে পদ্মটদ্ম হয়ে আছে, বেশ ভাল লাগছিল। আর গরমের দিনে না এখানে বসে থাকতে এত সুন্দর লাগছিল। এখানেই ওয়াশরুম টয়লেট সমস্ত কিছুর ব্যবস্থা আছে। বাঁদরগুলো এখানে রেস্ট নিচ্ছে। খুব সুন্দর জায়গাটা। এখান থেকে স্ট্রেট দেখা যায় জটায়ু পার্কটা। জটায়ু পার্কে জটায়ুটা দেখা যায়। তো আমি এখানে একটু নারকোল দিয়েছিলাম খেতে, তো বাঁদরটি নারকোলটি একটু অর্ধেক খেলো, তো তার পছন্দ হয়নি, তো খেলো না। যাই হোক, কী আর করা যাবে। তো আমরা ওখানে থেকে বেরিয়ে আসার পর আমরা আরেকটা জিনিস জানি যে অগস্ত্য মুনিও এই শিবটিকে, ওই বাইরের জিনিস যে সপ্তমুখী একটা নাক দেওয়া শিব আছে সেটা প্রতিষ্ঠা করেছিলেন। তাই ওটাকেও যে মানে স্কন্দপুরাণ অনুসারে একটা দিব্যক্ষেত্র ধরা হয়। এই পার্কটাকে ঘুরে দেখে আমরা অবশেষে বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। বাড়ির যাওয়ার রাস্তাটা এত সুন্দর ছিল। বেসিক্যালি অন্ধ্রপ্রদেশ থেকে ব্যাঙ্গালোর ঢোকার রাস্তাটা খুব সুন্দর ছিল, চারিদিকে পাহাড়, সানসেট। আপনারা খুব ইজিলি আসতে পারেন ব্যাঙ্গালোর থেকে বাই কার। আর এখানে আসলে সত্যিই খুব ভালো লাগবে। আর কিভাবে আসবেন অন্য কোথাও থেকে সেটা আমি বলে দেবো পরে। এটা আমার প্রথম ব্লগ, মানে ট্রাভেল ব্লগ। আমি একটু একটু করে এইভাবেই গল্প বলতে থাকবো। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও এরকম ভিডিও করব।